এরপরে প্রশ্ন হলো, কেউ যদি ভালো কাজ যেমন সালাত আদায় করে, রোজা রাখে, আবার মন্দ কাজ যেমন বাজে খাবার গ্রহণ করে, তবে কি সে ভালো কাজের জন্য সওয়াব পাবে? দয়া করে জানাবেন। কেউ যদি ভালো কাজ করে, তো ভালো কাজ যতটুকু করেছে তার সওয়াব সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় পাবে। আর যদি কেউ খারাপ কাজ করে, তো ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেও তারও প্রতিদান সে পাবে। এখন কথা হলো, ভালো এবং মন্দের মধ্যে আল্লাহ তাআলা বিচারটা কিভাবে করবেন? আল্লাহ ভালো জানেন আল্লাহ কিভাবে বিচার করবেন। তবে কোরআনের আয়াত থেকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানাযা মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। সেখানে ভালো কাজ মন্দ কাজ দুইটাকে তুলনা করা হবে। এর মধ্যে যার ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই জন্য ইমানদার ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন। কোনো মন্দ কাজ তার ভালো কাজকে নষ্ট করে দেয়, সেরকম মন্দ কাজ যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোনো খারাপ কাজ মানুষের ভালো কাজকে কি করে? নষ্ট করে দেয়। যেমন কেউ শিরকে লিপ্ত হলে তার সমস্ত ভালো কাজ কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। এটা আমাদের সতর্ক থাকতে হবে। প্রচলিত সুদী ব্যাংকে চাকরি করে বেতন থেকে মা বাবাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা গ্রহণ করা মা বাবার জন্য জায়েজ হবে কিনা? যদিও মা বাবা আলাদা থাকেন এবং টাকা না নিলে ছেলে মন খারাপ করেন। ভাই আমার, যদি মা বাবাকে হারাম উপার্জন থেকে টাকা দেয়া হয়, মা বাবা সেটা গ্রহণ করবেন না, ছেলে মন খারাপ করলেও করবেন না, বরং এটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। ছেলেকে বলবে যে তুমি হারাম উপার্জন করেছ, সেটা আমি নেব না, তুমি হালাল থেকে অল্প দাও, আমি তাতে খুশি। বাবা মা এই উপলক্ষে তাকে বরং কিছু নাসিহা করবেন, তাকে একটা লেসন নেওয়ার সুযোগ দিবেন। তারপরে যদি সন্তান মনে কষ্ট পায়, কিছু করার নাই, কিন্তু হারাম গ্রহণ করবেন না। অন্তত সন্তানের ক্ষেত্রে বাবা মার এই রোলটা প্লে করতে হবে, যাতে করে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের পথে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।